والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد المبني ما ناسب مبني الأصل أو وقع غير مركب ইসিম দুই প্রকার মুরব মামনি। আমাদের মুরবের আলোচনা শেষ, এখন মামনির আলোচনা শুরু। মামনি বলা হয় যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। মাবনি বলা হয় যা মাবনি আসলের সাথে অথবা গাইরে মুরাক্কাবে ওয়াকে হয়। দুই ধরনের, যে ইসিমটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না কিন্তু গাইরে মুরাক্কাব কোনো আমেলের সাথে মিলিত হয়নি, সেটাও মামনি। যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে সেটাও মামনি। দুটার দাগ ফলো না, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখলে সেটাও মামনি। মাবনি আসলের সাথে সাদৃশ্য নাই তবে আমেলের সাথে মিলিত হয়নি, সেটাও মামনি। জায়েদ, বকর, খালেদ এগুলো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, এরপরও মামনি কেন? তারকিবে না আসার কারণে। তাহলে মামনির একটা দাগ হলো তারকিবে না আসা। আবার যা হা উলাই তারকিবে আসার পরও মামনি কেন? মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে। তাহলে কয়টা দাগ হলো? আমাদেরকে জানতে হবে মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে কোন কোন প্রকার ইসিম, আর বাকি সব মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, সেগুলো তারকিবের মধ্যে আসছে কিনা আসলে তো আমরা দেখবো আমেলের সাথে মিলিত হয়েছে কিনা। আমেলের সাথে মিলিত হলে মুরব, মিলিত না হলে তাও আবার মামনি। আর মামনি আসলের সাথে সাদৃশ্য রাখলে আমেলের সাথে মিলিত হোক কিংবা না হোক মামনি। এটাই বলতেছে, দেখেন আল মাবনি ইউ মামনি মা ওই ইসিম না সাবা যা সাদৃশ্য রাখে মাবনিয়াল আসলি মামনি আসলের সাথে। মামনি বলা হয় ওই ইসিমকে যে ইসিমটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। আল মাবনি শুরুতে আলিফ লাম ইসমা মৌসুল, ওই ইসমা মৌসুল দ্বারা মুরাদ হলো ইসিম। মানে আল মাবনিয়্যু মানে আল ইসমুল মাবনিয়্যু, আল ইসমুল মাবনিয়্যু ইসমে মাবনি। আর মা ইসমে মৌসুল, মার মিসদাকো ইসমে মৌসুল, মার মিসদাকো ইসিম। মা ইসমে মৌসুল, মিসদাক কি? আচ্ছা, আলিফ লাম আল মাবনি শুরুতে, সেটা দ্বারাও মুরাদ হলো ইসিম। মা ইসমে মৌসুল, তা দ্বারা মুরাদ হলো ইসিম। কেমন আমরা ইসিমের মুরাদ নিচ্ছি? কারণ এটা বাহাস হলো ইসিমের। এগুলো বাহাস কিসের? সুতরাং কারণ মুরাদ মামনি এগুলো ইসিমের প্রকার। আলিফ লাম এটা দ্বারাও মুরাদ হলো ইসিম, মা দ্বারা মুরাদ হলো ইসিম। এক কথা ইসমা মামনি হলো ওই ইসিম যে ইসিমটা মামনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। আচ্ছা, মামনি আসল কি? তিনটি। মামনি আসল কয় প্রকার? তিন প্রকার। মাজি, আমর, হাজার, মারুফ, জুমলা হুরুফ সমস্ত হরফ মামনি। ফেলের মধ্যে ফেলে মাঝে মামনি, আর আমর, হাজার, মারুফ মামনি। এগুলো মামনি যে আবার মামনি আসল। মামনি আসল কয় প্রকার? তিন প্রকার। মাজি, আমর, হাজার, মারুফ সমস্ত হুরুফ। আচ্ছা, এগুলো মামনি ঠিক, মামনি আসল কেন? এগুলা মামনি আসল। এগুলা মামনি আসল হওয়ার কারণ হলো এগুলো মামনি আসল মানে মূল মামনি। এগুলো মামনি আসল হওয়ার কারণ হচ্ছে এগুলো নিজের জাতের একেবারে মামনি, যে অন্য কারোর সাথে কোনো সাদৃশ্য রাখার কারণে মামনি না, কোনো শর্ত সাপেক্ষে মামনি না। এগুলো মামনি যে জাতের একেবারে। কিসের একেবারে? কেন? এগুলোর জাতের মধ্যে কতগুলো আছে? আল মাআনিল মুক্তাদিয়াতি লিল এরাব, এরাবকে দাবিকারী অর্থ আছে তিনটি। এরাবকে দাবিকারী অর্থ কয়টি? ফাইলিয়ত, মফুলিয়ত, এজাফত। ফাইলিয়তের অর্থ, মফুলিয়তের অর্থ, এজাফতের অর্থ এরাবকে দাবি করে। তাহলে এরাবকে দাবিকারী অর্থ কয়টি? ফাইলিয়তে একটা অর্থ দাবি করে, মফুলিয়তেও একটা অর্থ আছে, ফাইলিয়তের একটা অর্থ আছে, মফুলিয়তের একটা অর্থ আছে, এজাফতের অর্থ একটা অর্থ আছে। ফাইলিয়তের অর্থ একটা এরাব দাবি করে, মফুলিয়তের অর্থ এক এরাব দাবি করে, এজাফতের অর্থ যেমন দরাবা জাইদুন, জাইদের মধ্যে ফাইলিয়তের অর্থ, ওই ফাইলিয়তের অর্থই রফা দাবি করে। কি দাবি করে? রাআইতু জাইদান, জাইদানের মধ্যে মফুলিয়তের অর্থ, মফুলিয়তের অর্থ কি আরব দাবি করে? নসব দাবি করে। মারারতু বিজাইদিন, জাইদে এজাফতের অর্থ, এজাফতের অর্থ জার দাবি করে। তাহলে তিনটা অর্থ কি দাবি করে? এরাব। এরাবকে দাবিকারী অর্থ কয়টি? এরাবকে দাবিকারী যে তিনটা অর্থ, এই তিনটা অর্থ এই তিন প্রকারের মধ্যে হয় না। এই তিন প্রকারের মধ্যে ফাইলিয়াতের অর্থও নাই, মফুলিয়াতের অর্থ হয় না, এজাফতের অর্থ হয় না। এই তিন প্রকার সেই অর্থে প্রতীত হয় না। সেই অর্থে ফেল মাজি,
মরফুয়াতের কোনো প্রকারে কখনো হয় ফেলে মাঝে কখনো ফাইল হয়, নাইবে ফাইল হয়, খবরিন না বা আখওয়াতিহা হয়। ফেলে মাঝি যেটা ফেলে মাঝি হয় জুমলা মিলে হয়, যে জুমলা হয় যে ফেলে মাঝি হয় না, তাহলে ফেলে মাঝি এটা মরফুয়াতের কোনো প্রকারে হয় না, মনসুবাতের কোনো প্রকারে হয় না, এজাফতের কোনো প্রকারে আমার হাজার মারুফও মরফুয়াতের কোনো প্রকারে হয় না, মনসুবাতের কোনো প্রকারে হয় না, এজাফতের কোনো প্রকারেও হরফও এগুলা মধ্যে মানা আল মানি আল মুক্তাদি আলিল এরাব আসে না। তো মানা মুক্তাদিলিল এরাব যেগুলো এরাবকে দাবি করে সেই অর্থগুলো আসে না বিদায় এগুলো মামনি। এরাবকে দাবিকারী অর্থ এগুলোর মধ্যে আসে না বিদায় এগুলা কি, তাহলে এগুলো মামনি যে নিজের জাতের এতবারে, অন্য কোনো এতবারে না। যা হাউলাই মামনি যে মানা মুক্তাদিলিল এরাব না আসার কারণ না। হাউলাই হালত রাফা হয়, হাউলাই হালত নসব হয়, হাউলাই হালত জড় হয়। এরাব দাবি করে যে এরকম অর্থ হাউলাইয়ের মধ্যে আসে, সে এরপরে মামনি যে অন্য একটি কারণে মানে সাদৃশ্য রাখার কারণে, কিন্তু এগুলো মামনি যে নিজের জাতের এতবারে, কিসের এতবারে, এ কারণে এগুলাকে মাবনি আসল বলা হয়। মূলগতভাবে কি বলা হয়, মাবনি বলা হয়। মাবনি আসল মাবনিউল আসলি, এটা মুজাফার মুজাফিলাই এজাফতে বয়ানিয়া, মানে এমন মামনি যেটা জাতের এতবারে, এমন মামনি যেটা মূল, এমন মামনি যেটা তোর মূল কেন সেটা জাতের এতবারে মামনি, সে কারণে ঠিক আছে। এখানে এরকম নয় মামনিয়াল আসলি মূলের মামনি এরকম না, মামনি যেটা মূলও সেটা, এখানে এজাফতে বয়ানিয়া মামনি যেটা মানে এমন মামনি যেটা মূল, এমন মামনি যেটা মূল, এজাফতে বয়ানিয়া। আচ্ছা এরপরে দেখেন এজাফতে লফজি, ঠিক আছে, এজাফতে মানবী। এজাফতে মানবীর মধ্যে এজাফত অনেক প্রকার। একটা হলো মুজাফকে স্পষ্ট করার জন্য এজাফত করা হয়, এটাকে বলা হয় এজাফতে বয়ানিয়া। এটাকে কি বলা হয়, এজাফতে বয়ানিয়া, যেখানে এজাফতটা মিনের অর্থ হয়, কিসের অর্থে, মাবনিয়াল আসলি মানে মাবনিয়ুন মিনাল আসলি, যেটা আসল থেকে মামনি সাব্যস্ত, মামনি আসল থেকে সাব্যস্ত মামনি। আচ্ছা এগুলো কি দাবিকে কবুল করে না, মানা মুক্তাদিলিল এরাব কবুল কেন কবুল করে না, কারণ এগুলো ফাইল মফুল মুজাফিলাই এগুলো হয় না, সে কারণে মানা মুক্তাদিলিল এরাব এগুলো দাবি করে না, এগুলোর মধ্যে হয় না। কারো মতে মাবনি আসল 4 প্রকার, জুমলা মাবনি আসল। কারো মতে জুমলাও কি, কেন জুমলা নিজের জাতের এতবারে, ফাইল মফুল এজাফত এগুলো জুমলাও হয় না। যেমনিভাবে ফেলে মাজি আমার হাজার মারুফ জুমলা হরুফ এগুলো যেমনিভাবে ফাইল মফুল এজাফত হয় না, মানে এগুলোর মধ্যে যেমনিভাবে এরাবকে দাবিকারী অর্থ আসে না, ঠিক অনুরূপভাবে জুমলাও জাতের এতবারে ফাইলিয়ত মফুলিয়ত এজাফতের অর্থ জুমলার মধ্যেও আসে না, সে কারণে জুমলাও মামনি কারো মতে। কিন্তু জমহুরের মতে জুমলা মামনি আসল, আবার কারো মতে, আবার জমহুরের মতে জুমলা মামনি আসল নয়, জুমলা হলো মুশাবা মামনি। জুমলা কি, জুমলা মামনির সাথে সাদৃশ্য রাখে, যে মামনি আসলের সাথে মামনি নয়। কেন, জুমলার মধ্যে ফাইলিয়তের অর্থ এজাফতের অর্থ মফুলিয়তের অর্থ আসে, হাউলাইয়ের মধ্যে যেমনিভাবে আসে জুমলার মধ্যেও, হাউলাইয়ের মধ্যে প্রকাশ্যভাবে যেমনিভাবে আরাব দেওয়া যায় না, জুমলার মধ্যেও সেরকম দেওয়া যায় না, যে না হয় জুমলা ফাইল মরফুয়াতের মধ্যে জুমলা হয়। যেমন জাইদুন দরাবা আমরান, তো দরাবা আমরান জুমলা, সেটা খবরের জায়গা হয়েছে না, খবরের জায়গা হওয়া মানে মরফু না, তাহলে জুমলা মরফু হয়েছে কিনা, জুমলা মরফু হয়। জুমলার মধ্যে মানা মুক্তাদিলিল এরাব আসে, জুমলার মধ্যে মানা মুক্তাদিলিল এরাব, তবে এরাব দেওয়া যায় না যে কার মতো, হাউলাইয়ের মতো, যেহেতু মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। তবে জুমলার সাদৃশ্যটা মামনি আসলের সাথে অন্যান্য মামনি আসলের সাদৃশ্য রাখা থেকে শক্তিশালী, সে কারণে কোনো একটা শব্দ জুমলার দিকে এজাফত হলে শব্দটাও মামনি হয়ে যায় অনেক ক্ষেত্রে। অন্যান্য মামনির দিকে এজাফত হলে মামনি হয় না, জুমলার দিকে এজাফত হলে এরকম অনেক আমরা সামনে পড়বো। ইজা এগুলো জুমলার দিকে এজাফত হয়, এগুলো জুমলার দিকে এজাফত হলে তখন মামনি। আবার কোনো শব্দ ইয়মা জুমলার দিকে এজাফত হলে মামনি করা যায়, ঠিক আছে। তো জুমলার দিকে মামনি হলে এজাফত, হাইসু জুমলার দিকে মামনি হয় বিদায় মামনি, তো জুমলা তো মামনি আসল নয়, মামনি আসলের দিক সাথে সাদৃশ্য রাখে, যে তবে সাদৃশ্যটা কবি বিদায় জুমলার দিকে যেটা এজাফত হয় সেটাকেও মামনি করা যায় না। জুমলার সাদৃশ্য মামনি আসলের সাথে কি শক্তিশালী। এখন দেখেন যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে মামনির, সেখানে দাওর লাজম আসে, কি লাজম আসে, সেখানে আখদুল মাহাদুদ
ফিল হত লাজম আছে। যেটা সংজ্ঞা দেওয়া হচ্ছে যেটার সংজ্ঞা দেওয়া হচ্ছে মুআররফ, সেটা মুআররিফের মধ্যে থাকতে পারবে না। আমি যদি বলি জায়েদ বলা হয়, জায়েদকে হবে না। জায়েদকে বলা হয় বললে হবে না, এটা দাউল লাজম আসবে। কারণ জায়েদকে না, জায়েদের সংজ্ঞা দিতে হবে ভিন্ন শব্দ দিয়ে, যেটা মুআররফ সে শব্দ দিয়ে না। এক কথায় মুআররফকে মুআররিফের ভিতরে নেওয়া যায় নাই। যদি মুআররফকে মুআররিফের ভিতরে নিয়ে ফেলি, সেটাকে বলা হয় আখাযুল মাহদুদ ফিল হদ। মাহদুদ মানে যার সংজ্ঞা দিচ্ছি, সেটাকে সংজ্ঞার মধ্যে কি করা, গ্রহণ করা, সেটা জায়েজ নাই। এখানে এটা লাজম আসে কেমনে? আল মাবনিয়্যু, মামনি হলো মা নাসাবা মামনি আল আসলি। মামনি হলো যেটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। তো সংজ্ঞা দিচ্ছি মামনির, আবার সংজ্ঞা যেটার মাধ্যমে দিচ্ছি এখানেও আছে মামনি। এখানেও মামনি শব্দ আছে কি নাই? মামনি আল আসলি। তারিফের মধ্যেও কি আছে? মামনি শব্দ। এটাকে বলা হয় আখদুল মাহদুদ ফিল হদ। সংজ্ঞার মধ্যে মাহাদুদকে গ্রহণ করা। তো মাহাদুদকে মামনি, আবার সংজ্ঞার মধ্যেও মামনিটা আছে কি নাই? এখন এটা তো দাউল লাজম আসতেছে। এখানে আখজুল মাহাদুদ ফিল হদ কি আসে? লাজেম আসে। আমরা বলবো যে এখানে মাবনি আসল দ্বারা মুরাদ হলো ফেলে মাজি সমস্ত হরফ আমার হাজের মারুফ, এখানে মামনি দ্বারা। সুতরাং এটা এবারটা হয়ে গেছে আল মামনিয়্যু মা নাসাবাল হারাফা ওয়াল ফেল আল মাদিয়া ওয়াল আমরা বিগয়রিল্লাম। আমার হাজার মারুফ মানে আমর বিগয়রিল্লাম, লাম ছাড়া আমর। লাম ছাড়া আমর, লাম দিয়ে আমর হয় যে বাকি আমরগুলো, আমার হাজার মারুফ লামবিহীন হয় না। তাহলে এখানে মাবনিয়াল আসলি দ্বারা মুরাদ হলো হরফ ফেলে মাজি আমর বিগয়রিল্লাম। সুতরাং এটা এবারটা হয়ে গেল আল মামনিয়্যু। মামনি হলো মা নাসাবাল হারাফা ওয়াল ফেল আল মাজিয়া ওয়াল আমরা বিগয়রিল্লামি। আখাযুল মাহদুদ ফিল হদ লাজম আসে নাই। ঠিক আছে? আচ্ছা, অথবা আমরা এভাবে তাদের জবাব দিতে পারি, এটা দাউল লাজম আসবে তখন, আখাযুল মাহদুদ ফিল হদ লাজম আসবে তখন যখন মুতলক মামনির সংজ্ঞা হবে। কিসের সংজ্ঞা? এখানে তো মুতলক মামনির সংজ্ঞা নয়, ইসমে মামনির সংজ্ঞা। কার সংজ্ঞা? ইসমে মামনি হলো খাস, মামনিয়াল আসলি এটা হলো আম। সুতরাং আল মামনিয়্যু এটাতে ইসমা মামনির সংজ্ঞা, আম মামনির সংজ্ঞা নয়। সেই হিসেবে এখানে আখাযুল মাহদুদ ফিল হদ লাজম আসে না, দাউল লাজম আসে না। বরঞ্চ এই সংজ্ঞাটা হয়েছে তারিফুল খাস বিল আম। তারিফুল খাস বিল, কারণ মামনিয়াল আসলি এটা আম, আর আল মামনিয়্যু মানে আল ইসমুল মামনি এটা হলো খাস। তারিফুল খাস বিল আম হয়েছে, এটা এখানে দাউল লাজম আসে নাই। আচ্ছা, এরপরে দেখেন যে সংজ্ঞা দেওয়া হয়েছে তারিফ, এই কেউ যদি প্রশ্ন করে এই তারিফটা অন্যকে বাঁধা দেয়নি, মানে তারিফটা মানে হয়নি। কারণ মামনি কাকে বলে? যে যেটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। মামনি আসলের সাথে যা সাদৃশ্য রাখে তাকে মামনি বলে। এরকম হলে তো গায়রে মুনসরিফকে মামনি বলতে হবে, কারণ গায়রে মুনসরিফ তো ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখে। গায়রে মুনসরিফ ও ফেলে মাজির সাথে, ফেলে মাজি মামনি আসল, ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফকে মামনি বলতে হবে না, কারণ মামনি আসলের সাথে যা সাদৃশ্য রাখে তা যদি মামনি হয়, গায়রে মুনসরিফ ও ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখার কারণে মামনি আসলের সাথে সাদৃশ্য কিনা, সেই হিসেবে গায়রে মুনসরিফকে তো মামনি বলতে হবে। গায়রে মুনসরিফ কি মামনি? না। সাদৃশ্য রাখে কিনা? কারণ কেমনে সাদৃশ্য রাখে? ফেলে মাজির মধ্যে দুইটা ফরা আছে। ফেলে মাজিতে কয় ফরা? কারণ প্রত্যেক ফেলের মধ্যে দুই ফরা। এখানে আমরা ফেলে মাজিটা বিবেচনা করতেছি আর কি। ফেলে মাজির মধ্যে দুই ফরা। কেমনে ফেলে মাজির মধ্যে দুই ফরা? ফেলে মাজি গঠন হয় মাসদার থেকে। থেকে তাহলে মাসদার হলো আসল, ফেল হলো ফরা। আবার ফেলে মাজি ফাইলের দিকে মুখাপেক্ষী। ফেল ফাইলের দিকে, এমনি প্রত্যেক ফেল ফাইলের দিকে মুখাপেক্ষী। আমাদের যেটা প্রয়োজন সেটা বলতেছি। আমাদের তো মামনি আসল প্রমাণ করা প্রয়োজন। এখানে আমরা ফেলে মুজালার সাথে সাদৃশ্য প্রমাণ করলে হবে, মুতলাক ফেলের সাথে সাদৃশ্য প্রমাণ করলে হবে, মামনি আসলের সাথে প্রমাণ করতে হবে। এখানে মামনি আসল ফেলে মাজির সাথে প্রমাণ করতেছি। ফেলে মাজি যেমনিভাবে মাসদার থেকে গঠন হয়, সে কারণে ফেলে মাজি হলো কি ফরা, ফেলে মাজি ফরা, মাসদার হলো আসল। ফাইলের দিকে মুখাপেক্ষী বিদায় ফাইল হলো আসল, ফেলে মাজি হলো ফরা। তাহলে ফেলে মাজির ভিতরে কয় ফরা আছে? আর গায়রে মুনসরিফের প্রত্যেক সবাবের মধ্যে দুইটা ফরা আছে। প্রত্যেক গায়রে মুনসরিফের মধ্যে দুইটা ফরা আছে, কারণ গায়রে মুনসরিফের প্রত্যেক সবাব ফরা। ফাইল ফরা, ফাইল হলো আসল, আর মাসদার যেটা ফেল সেটা হলো ফরা। কারণ ফেল ফাইলের দিকে মুখাপেক্ষী, যে মুখাপেক্ষী সে হলো ফরা, যার দিকে মুখাপেক্ষী সে আসল। তাহলে ফাইল আসল হলো না, আর ফেল ফরা হয়েছে না। তো ফেলের মধ্যে কয়টা ফরা ভাবা গেছে? মাসদার থেকে গঠন হয় এ কারণে ফেল ফরা, ফাইলের দিকে মুখাপেক্ষী সে কারণে ফেল ফরা।
আর গায়রে মুনসারিফের মধ্যে দুইটা ফরা পাওয়া যায়, কারণ গায়রে মুনসারিফের দুইটা স্বভাব পাওয়া যায়। গায়রে মুনসারিফের প্রত্যেক স্বভাব আরেকটার ফরা। যেমন আদল মাদুল আনহুর ফরা, আদল কার ফরা? মাদুল আনহুর ফরা। তানিস তাজকিরের ফরা, ওয়াসফ দাঁতের ফরা, জামা ও ওয়াহেদের ফরা, তারকিব ইফরাদের ফরা। এইভাবে গায়রে মুনসারিফের মধ্যে যত স্বভাব প্রত্যেকটা আরেকটার ফরা। তো গায়রে মুনসারিফের দুইটা স্বভাব কোনো একটা ইসিমের মধ্যে পাওয়া যাওয়া মানে দুইটা ফরা পাওয়া যাওয়া। তো গায়রে মুনসারিফের মধ্যে দুই ফরা আছে, ফেলের মধ্যে দুই ফরা আছে, সাদৃশ্য। এখন গায়রে মুনসারিফ তো ফেলের সাথে সাদৃশ্য রাখে, ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখে, সেই হিসেবে গায়রে মুনসারিফ তো মামনি হওয়ার কথা, কিন্তু আমরা তো গায়রে মুনসারিফকে মামনি বলি না। প্রশ্ন বুঝছেন তো? ঠিক অনুরূপে জায়েদ বকর হলের যত ইসিম আছে সবগুলো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। কেমনি? মামনি আসলে এগুলো শব্দ কিনা? শব্দ তো, শব্দ ছাড়া কি আছে? মায়ে তালাফাজে বিহিল ইনসান, মানুষের মুখ দিয়ে যা উচ্চারণ করে সবগুলো হলো শব্দ। তাহলে জায়েদ বকর হলের এই ইসিমগুলো এগুলো শব্দ কিনা? মামনি আসলের সাথে শব্দ কিনা? তাহলে শব্দ হওয়ার দৃষ্টিতে প্রত্যেক শব্দ মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে কিনা? তো এগুলা তখন তাহলে আর মুরব কি থাকবে? সবগুলাতে মামনি বলতে হবে, মামনি আসলের সাথে যে সাদৃশ্য রাখে সবগুলাই। প্রশ্ন বুঝছেন তো না? এটার জবাব কি? জবাব হলো মামনি আসলের সাথে শুধু সাদৃশ্য রাখলে হবে না। এখানে যে সংজ্ঞা দেওয়া হয়েছে আল মামনিজ্জু মা না সাবা, মামনি আসল বলা হয় যা সাদৃশ্য রাখে। তো কেমন সাদৃশ্য? মুনাসাবাতান মুতাবারাতান। এখানে মুনাসাবাত যেটা সাদৃশ্য যেটা রাখবে সেটা মুতাবার সাদৃশ্য হতে হবে, অথবা মুনাসাবাতান মুয়াসসিরাতান, এটা প্রভাব সৃষ্টিকারী মুয়াসসির সাদৃশ্য হতে হবে। কেমন সাদৃশ্য হতে হবে? মুয়াসসির সাদৃশ্য হতে হবে। কিন্তু আমরা গায়রে মুনসারিফের মধ্যে যা দেখাচ্ছি, জায়েদ বকর হলে অন্যান্য শব্দের মধ্যে যে সাদৃশ্য মামনি আসলের সাথে দেখাচ্ছি আমরা, সেগুলা মুয়াসসির সাদৃশ্য নয়। মামনি হওয়ার জন্য প্রভাব সৃষ্টিকারী, প্রভাব রাখে যে, প্রভাব সৃষ্টি করে যে, সেরকম সাদৃশ্য নয়, মুয়াসসির সাদৃশ্য হতে হবে। মুতাবার সাদৃশ্য, তো মুতাবার সাদৃশ্য কীরকম হলে হবে জানতে হবে, মুয়াসসির সাদৃশ্য কীরকম হলে হবে এটা জানতে হবে। মুতাবার সাদৃশ্য, মুয়াসসির সাদৃশ্য কীরকম হলে হবে? সাহেবে মুফাসসল আল্লামা জারুল্লাহ জামাখশরী 6 ধরনের সাদৃশ্য দেখাইছে। কয় ধরনের? এই 6 ধরনের সাদৃশ্য এগুলো হলো মুয়াসসির সাদৃশ্য। এই 6 ধরনের মুনাসাবাত এগুলো হলো মুনাসাবাতে মুয়াসসিরা। এই 6 ধরনের কোন একটা পাওয়া যেতে হবে, অন্য সাদৃশ্য হলে হবে না, কারণ অন্য সাদৃশ্যগুলা মুয়াসসির নয়। অন্য সাদৃশ্যগুলা কি নয়? আচ্ছা, যে 6 ধরনের সাদৃশ্য মুয়াসসির সেগুলা কি কি? এগুলা থেকে 1 নম্বরে হলো, দেখেন এরকম সাদৃশ্য এগুলো হতে হবে 6 ধরনের, যেগুলো আল্লামা জামাখশরী উল্লেখ করেছে। একটা হলো মাবনি আসলের অর্থকে, মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্তকারী হতে হবে। মাবনি আসলের অর্থকে কি করতে হবে? অন্তর্ভুক্তকারী হতে হবে। যেমন নাকি আইনা, তা আইনা যদি ইস্তাফহামের জন্য হয় তাহলে হামজা ইস্তাফহামের অর্থকে অন্তর্ভুক্তকারী। আইনা, আইনা যদি শর্তের জন্য হয় তাহলে হরফে শর্তের ইনের অর্থকে অন্তর্ভুক্তকারী। 1 নম্বরে মুয়াসসির সাদৃশ্য হলো যেটা মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করে। মাবনি আসলের অর্থকে আইনা মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করে। মান মা মাহামা ইউ হাইসমা ইসমা মাতা, এগুলো যদি ইস্তাফহামের জন্য হয় তখন হামজা ইস্তাফহামের অর্থকে অন্তর্ভুক্তকারী। এগুলো যদি শর্তের জন্য হয় ইনে শর্তিয়ার অর্থকে অন্তর্ভুক্তকারী। তো ইনে শর্তিয়া এটা হরফ না? হামজা ইস্তাফহাম হরফ না? হরফ মাবনি আসল না? মাবনি আসলের অর্থকে যেটা অন্তর্ভুক্ত করবে এটা হলো মাবনি, এটা হলো যে মাবনি আসলের সাথে সাদৃশ্য। এটা হলো মুতাবার সাদৃশ্য। মুতাবার সাদৃশ্য 2 নম্বর হলো মাবনি আসলে কোনো একটা গুণের সাথে, কোনো একটা নির্দিষ্ট গুণের সাথে সাদৃশ্য রাখা। মাবনি আসলের কেমনে? মাবনি আসলের মধ্যে নির্দিষ্ট একটা গুণ হলো মুখাপেক্ষী হওয়া। কি হওয়া? মাবনি আসল হলো হরফ, হরফের একটা বিশেষ গুণ হচ্ছে মুখাপেক্ষী হওয়া। মেন গুণ হচ্ছে কি? মুখাপেক্ষী। হরফ এমনি মুখাপেক্ষী না, হরফকে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, অন্যের সাহায্য ব্যতীত পারে না, সে কারণে হরফ হলো মুখাপেক্ষী। এখন কোন একটা ইসিম যদি মুখাপেক্ষী হয় সেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য হবে। যেমন আমরা জানি ইসমে ইশারা মুশারুন ইলাইর দিকে মুখাপেক্ষী, ইসমে ইশারা মুশারুন ইলাইর দিকে, জমির মার্জির দিকে মুখাপেক্ষী, ইসমে মৌসুল সারার দিকে। এগুলো সব মাবনি হবে কারণ এগুলা মাবনি আসলের সাথে সাদৃশ্য। আবার কেমন সাদৃশ্য? মুনাসাবাতে মুয়াসসিরা। এই 6 প্রকার হলো মুনাসাবাতে। আরেকটা হলো প্রথম প্রকারের মধ্যে এই যেগুলা ইসমে ইস্তিফহাম আছে এগুলো মাবনি হবে। এখন ইসমে ইস্তিফহামগুলো হামজা ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে, আবার ইসমে শর্তগুলো ইনে শর্তিয়ার অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। প্রথম প্রকারের মধ্যে এগুলো সব আসবে না, মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার কথা। আচ্ছা,
3 নম্বর প্রকার হলো কোন একটা ইসিম মামনি আসলের জায়গায় হওয়া। এই মুনাসাবাত যে মুয়াসসিরার ভিতরে কোন একটা ইসিম যদি মামনি আসলের জায়গায় হয়, কোন একটা ইসিম যদি মামনি আসলের জায়গায় হয়, সেটাও মুনাসাবা। আবার শুধু মুনাসাবা না, মুনাসাবায়ে মুয়াসসিরা অথবা মুনাসাবায়ে মুতাবার, এটা বিবেচ্য সাদৃশ্য। যেমন আমরা জানি নাজালি ইনজিল অর্থে, মানে নাজালি ইনজিলের জায়গায়, তারাকি উতরুকের জায়গায়, নাজালি ফাআলি অর্থে চার অর্থে ব্যবহার হয়, সামনে আসবে এগুলা। আচ্ছা, তাহলে নাজালি এটা ইনজিলের জায়গায় না, তারাকি উতরুকের জায়গায় না, ফাআলি আমার হাতের মারফির অর্থে, সুতরাং নাজালি হয়েছে ইনজিলের জায়গায়। ইনজিল হলো মামনি আসল, মামনি আসলের জায়গায় যেটা হয় সেটা মামনি আসলের সাথে সাদৃশ্য। মুনাসাবাতে তাম্মা, মুনাসাবাতে মুতাবার, মুনাসাবাতে মুয়াসসির, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয়, এখন বললাম নাজালি, সেই ইসিমের সাথে লফজান এবং আদালান যেটা সাদৃশ্য রাখে সেটাও মুনাসাবাতে মুয়াসসিরা। যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয় সেটা যেমনিভাবে মাবনি আসলের সাথে সাদৃশ্য, যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয়েছে সেটার সাথে যেটা লফজান আর আদালান সাদৃশ্য রাখে সেটাও মাবনি আসলের সাথে সাদৃশ্য। যেমন ফাআলি ওজনে কয় অর্থ হয় বললাম, তো এখান থেকে ফাআলি ওজনে কয় অর্থে ব্যবহার হয়? 4 অর্থে। ফাআলি ওজনে আমার হাতের মারুফের অর্থ, এটা তো মামনি হবেই, এটা তো আমার হাতের মারুফের অর্থ যেটা আছে এটা মামনি আসলে জায়গা হওয়ার কারণে মামনি। ফাআলি ওজনে মুআন্নাসের আলমের অর্থ, ফাআলি ওজনে মুআন্নাসের, ফাআলি ওজনে মুআন্নাসের সিফাতের অর্থ, ফাআলি ওজনে মাসদারে মারাফার অর্থ, ফাআলি ওজনে মাসদারে মারাফার অর্থ দেবে, ফাআলি ওজনে মুআন্নাসের সিফাতের অর্থ দেবে, এই দুটা মামনি। আবার ফাআলি ওজনে মুআন্নাসের নামের যেটা অর্থ দেয় সেটা নিয়ে ইখতিলাফের কথা সামনে আসবে। আমরা পড়েছি ইখতিলাফের কথা, ওয়াবাবি কথা আমি এখানে বলছি না, আদলের মধ্যে আদলের তকদিরিতে এখানে ফাআলি ওজনে মুআন্নাসের নাম হলে সেখানে র থাকলে শেষে কীরকম হবে, র না থাকলে কীরকম হবে, কাদের মতো মামনি, কাদের মতো গায়রে মুনসারিফ, এগুলো আমরা পড়েছি। তাহলে এখন দেখেন যে শব্দটা ফাআলি ওজনে হয়েছে, ফাআলি ওজনে তবে আমার হাজার মারফের অর্থ নয়, তবে যেটা আমার হাজার মারফের অর্থ দেয় তার সাথে লফজান সাদৃশ্য রাখে, আদালান সাদৃশ্য রাখে। ফাআলি ওজনে যেটা আমার হাজার মারফের অর্থ সেটা যেমনিভাবে ফাআলি ওজন, এটাও ফাআলি ওজন লফজান সাদৃশ্য না? আবার সেটা যেমনিভাবে আমার হাজার মারুফ থেকে আদল পরিবর্তিত, এটাও মাসদারে মারাফা থেকে পরিবর্তিত, এটাও মুআন্নাসের সিফাত থেকে পরিবর্তিত, সেটাও কি হবে? মামনি হবে। আচ্ছা, এরপরে দেখেন এটা হলো আরেকটা সাদৃশ্য। সুতরাং ফাজারি মাসদারে মারাফার অর্থ সেটাও মামনি আসল কিনা, মামনি আসলের সাথে সাদৃশ্য কিনা। আরেকটা হলো কোন একটা ইসিম ওই শব্দের জায়গায় হওয়া, যে শব্দটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। কোন একটা ইসিম ওই শব্দের জায়গায় হওয়া যেটা মামনি আসলের সাথে, যেমন মুনাদা মুফরাদ মারাফা, ইয়া জাইদু, জায়েদটা হয়েছে কা জমিরের জায়গায়, কা কিসের জায়গায়? ইয়া জাইদু এটা মূলত হলো আদু কা, তো কার জায়গায় হয়েছে? জায়েদ। তো জায়েদটা ইসিমের জায়গায় হয়েছে না, কা জমির, আর কা জমিরটা হরফে হেতাব কাপ যেটা হরফ আছে তার সাথে সাদৃশ্য না, হরফে হেতাব কাপ, এটা মারাফার ফায়দা দেয়। কা যেটা জমির সেটাও মারাফার ফায়দা দেয়। হরফে হেতাব খা এটা দেখতে যেরকম, কা জমির সেটাও দেখতে সেরকম। তাহলে সব দিক দিয়ে এটা কার সাথে সাদৃশ্য রাখে? জমির যেটা আছে কা সেটার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। তাহলে কোন একটা ইসিম যদি ওই ইসিমের জায়গায় হয় যে ইসিমটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে, যে ইসিমটা মামনি আসলের সাথে, তাহলে জায়েদ হয়েছে কা জমিরের জায়গায়, কা জমির সাদৃশ্য রাখে মামনি আসলের সাথে, কারণ কা জমির এটা ইসিম, কা জমিরটা সাদৃশ্য রাখে কা হরফের সাথে। কা হরফ কি? হরফে হেতাব, কা কুমা কুম কি কুন্না, এরকম হরফে হেতাবও আছে না, যেগুলা কার সাথে যুক্ত হয়? ইসমে ইশারার সাথে, দা কা দা কুমা দা কুম দা কি দা কুন্না, ইসমে ইশারার সাথে যুক্ত হয়, যেরকম যেগুলো আছে সেগুলোর সাথে কি রাখে? সাদৃশ্য। হ্যাঁ, কা ইসিমের কা হরফের সাথে সাদৃশ্য, কারণ কা যেটা জমির সেটা ইসিম, কা হরফ যেটা হরফে হেতাব সেটার সাথে কা ইসিমটা সাদৃশ্য রাখে কেমনে? দেখতে তো একই রকম, আবার অর্থের দিক দিয়ে একই রকম। কা যেটা জমির সেটা যেমন মারাফার ফায়দা, ঠিক অনুরূপভাবে কা যেটা হরফে হেতাব সেটাও নির্দিষ্টকে ফায়দা দেয়, ঠিক আছে? উভয় দিক দিয়ে সাদৃশ্য হয়েছে। কয় দিক হলো? 6 দিক। এই 6, আরেকটা আছে, ফার্স্টটা হলো যে, আরেকটা হলো কোন একটা মামনি আরেজ, মানে নিজে সাদৃশ্য রাখার কারণে মামনি, সেটার দিকে এজাফত হলেও অনেক সময় মামনি হয়ে যায়। যেমন ইস,
ইজেটা মামনি, আসলে সাথে সাদৃশ্য রাখার কারণে মামনি। ইজের দিকে এজাফত হলেও অনেক সময় মামনি হয়, যেমন ইয়ৌমা ইদিন, ইয়ৌমা ইয়ৌমা এটা জবরের উপর মামনি, ঠিক আছে। হিনা ইদিন, তো ইদিনের দিকে এজাফত হওয়ার কারণে কি হয়েছে, মামনি হয়েছে। কারো কারো মতে এখানে ঈদের দিকে এজাফত হওয়ার কারণে ইয়ৌমা মামনি হয়েছে না, মূলত ঈদের মাধ্যমে জুমলার দিকে এজাফত হয়েছে, কারণ ইয়ৌমা এজাফত হয়েছে ঈদের দিকে, ঈদের মুজাফিরা হলো জুমলা, তো মূলত এটা জুমলার দিকে এজাফত হওয়ার কারণে ঈদের মাধ্যমে ঈদ ওয়াসেতাই জুমলার দিকে এজাফত হওয়ার কারণে ইয়ৌমা কি হয়েছে, মামনি হয়েছে, ইয়ৌমা মামনি হয়েছে। আচ্ছা এখন দেখেন মুসান্নিফ এখানে মা না সাবা বলেছে, মা শাবাহা বলে নাই, কারণ না সাবা এটা হলো আম, এখানে শাবাহাও আছে আরো অনেক আছে, কিন্তু শাবাহা এটা হলো খাস। যদি শাবাহা বলতো মামনির প্রত্যেক প্রকার আসতো না। আমরা সাদৃশ্যে যে 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 দরান দেখালাম, 6 ধরন দেখালাম না এখানে, এগুলো সবগুলা মুশাবাহাত না, কিন্তু সবগুলা মুনাসাবাতের ভিতরে আছে। মুনাসাবাত হলো আম, সে কারণে মুসান্নিফে আম যেটা না সাবা সেটা বলেছে। আচ্ছা এটা যদি এটা বলে মুরবের সংখ্যার মধ্যে, তাহলে আমি ইউশবিহ বলছে, এটা তাহলে আমি ইউনাসিব বলে নাই, এটা একই জবাব। সে কারণে লাম ইউশবিহ দ্বারা মুরাদ হলো লাম ইউনাসিব। এটা লাম ইউশবিহ যেটা মুরবের সংখ্যায় বলেছিল সেটা দ্বারা মুরাদ কি, লাম ইউনাসিব, দুটার মধ্যে একই। আচ্ছা একটা আছে মুরবে তাকদিরি, জানি গুলামি, রাইতু গুলামি, মারাতুবি গুলামি, তাকদিরের রাফ হচ্ছে না, আসলে মুরব। আরেকটা হলো মামনি, উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, পার্থক্য আছে। মুরবে তাকদিরি আর মামনি, আসলে মামনির মধ্যে কি আছে পার্থক্য, কারণ মুরবে তাকদিরি এটা হালত রাফা, হালত নসব, হালত জ্বর এগুলো হচ্ছে, আর এটার মধ্যে এরাবের মানে হলো শুধুমাত্র মুরবে তাকদিরের মধ্যে এরাবের মানে হলো শব্দের শেষ হরফ, শব্দের গুলামির মিমটার কারণে প্রকাশ্য এরাব হতে পারতেছে না, যে কারণ মিমের পরে পরে ইয়া আছে। যা আ মুসা, রাইতু মুসা, মারাতু বি মুসা, এখানে এরাব হতে না পারার কারণ কি, শেষ হরফ, ঠিক আছে। তাহলে মুরাবে তাকদিরের মধ্যে এরাব অসম্ভবের কারণ, এরাব বাড়ি হওয়ার কারণ মহল্লে মহল্লে এরাব, আর মামনির মধ্যে এরাব না হওয়ার কারণ শেষ হরফ না সম্পূর্ণ শব্দটা। তো উভয়ের মধ্যে পার্থক্য বুঝছেন তো, একটার মধ্যে এরাব তকদিরি হচ্ছে, এরাব নফি হওয়ার কারণ হলো শব্দের শেষ হরফ মুরাবে তাকদিরতে, আর মামনির মধ্যে এরাব নফি হওয়ার কারণ হলো সম্পূর্ণ হরফ, সম্পূর্ণ, বুঝছেন এটুকু, ঠিক আছে।